কোরআনকে কেন মহব্বত করবেন, কোরআনকে ভালোবাসবেন? আপনার একজন নগণ্য না ইলম কালাম নাই, কোরআন তেলাওয়াত করতে জানে না, মিম্বারের কাছে গিয়েছে, মিম্বার ভাই আমার জীবনের নিরাপত্তা কোথায় গেলে পাবো? মিম্বার সাহেব চেয়ারম্যানের কাছে পাঠাইয়া দিয়েছে, চেয়ারম্যানের কাছে যাও, দেখবা তোমাকে একটা নির্দেশনা দিয়ে দিবে। চেয়ারম্যানের কাছে যাওয়ার পর চেয়ারম্যান বলল, ও ভাইটা তুমি থানায় গিয়ে একটা জিডি করো, তোমার উপরে মুসিবত আসবে না। থানায় গিয়ে জিডি করার নির্দেশনা দিয়েছে চেয়ারম্যান সাহেব। এবার এমপি মহোদয়ের কাছে গেছেন, এমপি মহোদয় বলছে আপনার নাম ঠিকানা এখানে দিয়ে যান, যত সমস্যা হয় আমি দেখব। এমনি ভাবে সব পরিসর সমাপ্ত করে মাদ্রাসার মুক্তামি হুজুরের কাছে এসেছে। হুজুরকে বলছেন, হুজুর আমি তো বিপদের সম্মুখীন, দুনিয়ার জমিনে আমার জীবনের একটা নিরাপত্তার জন্য, আমার জীবনের মঙ্গল কামনার জন্য আমি কোন জিনিসকে কাকে ফলো করব, এই একটু নির্দেশনা দিয়ে দিলেন। মুসলমান আল্লাহর গোলাম, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে পরিচালনা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন হুদাল লিন্নাস কোরআন দিয়েছেন। এরপরে রাসূলের নির্দেশনা মোতাবেক আল্লাহর নবীর সুন্নাত রয়েছে। ও মুসলমান, খেয়াল করা লাগবে, দুনিয়ার জমিনে কোরআনকে মহব্বত কেন করবেন? মাদ্রাসার মুহতামিম বললেন, ভাইজান দুনিয়ার জমিনে আপনার জন্য একটা রক্ষা কবচ আছে, এই রক্ষা কবচের নাম হলো পবিত্র কোরআন।